হাই ফ্রেন্ডস, আমি যে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ফ্রেন্ডস, আজকের এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা পেন ড্রাইভে বোথেবল করতে পারেন উইন্ডোজ। সো আপনারা যারা উইন্ডোজ 10, উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 8 বা 7 যেটাই বোথেবল করতে চান না কেন, আজকের এই এপিসোডে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি পেন ড্রাইভে বোথেবল করবেন। এবং আমরা সবাই জানি যে ক্যাসেটের থেকে 10 ভাগ কম সময় লাগে যারা পেন ড্রাইভ দিয়ে উইন্ডোজ সেট দিয়ে থাকেন। তো আমরা দেখব কিভাবে আমরা আমাদের পেন ড্রাইভটিকে বোথেবল করতে পারি। একদম কমপ্লিটলি ভাবে আপনাদেরকে দেখাবো যে আমি কিভাবে একটি সাকসেসফুলি ভাবে বোথেবল উইন্ডোজ করেছি পেন ড্রাইভের মধ্যে, সেটি দেখাবো। সো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন, তাহলে অবশ্যই আপনারাও সেই কাজটি করতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমরা যে কাজটি করব, আমাদের এখানে কিছু সফটওয়্যার প্রয়োজন হবে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার স্ক্রিনে নিয়ে গিয়ে। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা যে কাজটি করবো, আমাদের একটি পেন ড্রাইভ লাগবে যেখানে হচ্ছে 8 জিবির মতো স্পেস থাকতে হবে। তো আমি একটি 32 জিবি পেন ড্রাইভ নিয়ে নিয়েছি। তারপর আমাদের একটি সফটওয়্যার প্রয়োজন হবে, যেটি হচ্ছে আমরা উইন্ডোজটি যেটি করব, এটিকে যে পেন ড্রাইভ বোথেবল করার জন্য একটি ড্রাইভ আমাদের প্রয়োজন হবে। তো আমরা যে দেখতে পাচ্ছেন এখানে আমি এটি লিঙ্ক দিয়ে দিব আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে, এবং এখান থেকে আপনারা সেই ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আপনাদের উইন্ডোজ ফাইল প্রয়োজন হবে এই দুইটি, একটি হচ্ছে আমরা বোথেবল করার জন্য একটি ফাইল, এবং উইন্ডোজ যে আইওএস ফাইল প্রয়োজন হবে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু এখানে রয়েছে, একটা প্রফেশনাল রয়েছে, অল ইন ওয়ান রয়েছে, তারপর এখানে হোম রয়েছে, বিভিন্ন ধরনের আপনার এখানে রয়েছে আইওএস ফাইল আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমি জাস্ট প্রফেশনাল সিঙ্গেল ফাইলটি, এবং এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ বোথেবল যে ইউএসবি, তো এই সফটওয়্যারটিকে আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো আমি অলরেডি এগুলো ডাউনলোড করে রেখেছি, এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার যে পেন ড্রাইভটি শো করছে এখানে আমি, এবং এটিকে রিনেম করেছি, আপনারা রিনেম করতে পারেন। এবং ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার যে সফটওয়্যারটিকে আমি ডাউনলোড করেছিলাম, এটিকে ওপেন করার পর এখান থেকে ক্লিক দিবেন, রান অ্যাডমিনিস্ট্রেটে ক্লিক দেওয়ার পর এরকম আপনাদের সামনে একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আমরা আমাদের যে প্রথম ঘরটিতে অটোমেটিকলি কিন্তু নিয়ে নেবে পেন ড্রাইভটি, এবং এইখান থেকে আমাদেরকে সিলেকশন করে দিতে হবে যে আমি যে ডাউনলোড করেছি আইওএস ফাইলটি উইন্ডোজ, সেটি কোথায় রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে রয়েছে, এটি হচ্ছে 3.09 জিবি, প্রায় 3 জিবির উপরে। তো এটি হচ্ছে শুধু প্রফেশনাল, আপনারা যদি চান তাহলে আপনারা অল ইন ওয়ানও দিতে পারেন। তো এটি হচ্ছে প্রফেশনাল 64 বিট উইন্ডোজ 7, এটি আপনারা চাইলে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8, 11 এগুলো আপনারা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঘরে রয়েছে, এখানে এই নেমটি রিনেম করে নিতে পারেন, এবং এখান থেকে আপনাদের কিছু সেটিং করে নিতে হবে। এখানে আপনাদেরকে এমবিআর সিলেকশন করতে হবে, এবং এখানে বায়োস অটোমেটিকলি চলে আসবে। তো এই পর্যন্ত আপনারা এটি দেখে নেবেন ভালো করে। তারপর নিচের যে নামটি রয়েছে সেটি আপনারা রিনেম করে নিতে পারেন, যেটা হচ্ছে ভলিউম লেভেল যেটি রয়েছে সেটিকে আপনারা চাইলে রিনেম করে নিতে পারেন। এখানে ডিভিডি লেখা আমি কিছুই আর করব না, আমি নর্মাল রেখে দেবো এটিকে। এটি আপনারা চাইলে রিনেম করে নিতে পারেন, উইন্ডোজ লিখে নিতে পারেন, যে উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 7 যেটি হয়, ইচ্ছে করলে আপনারা এখানে লিখে নিতে পারেন। বাট এটিগুলো আমি রিনেম করবো না, এটা যা রয়েছে তা দিয়ে আমি এখানে স্টার্টে ক্লিক করব। স্টার্টে ক্লিক করার পর এরকম একটি পপ আপ উইন্ডো শো করবে, এখানে ওকে দিয়ে দিবেন। তো ওকে দেওয়ার পর দেখতে পাবেন যে এখানে আমাদের কিন্তু পেন ড্রাইভ বোথেবল হওয়া শুরু হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখানে বোথেবল হয়ে যাচ্ছে, এবং এখানে স্ট্যাটাসটি রয়েছে, এখানে রয়েছে 12/12 কমপ্লিট হওয়ার পর আমাদের এখানে কিন্তু ফাইল দেখতে পাচ্ছেন, এই যে এখানে কপি আইওএস ফাইল এখন কপি হচ্ছে। তো এটি 100% কমপ্লিট হওয়ার পর কিন্তু আমাদের বোথেবল হয়ে যাবে। এবং এটি কিন্তু অলরেডি আমি বোথেবল করার পর আমি কিন্তু আমার পিসিতে উইন্ডোজ সেট আপ দিয়েছি, দেওয়ার পর আমি কিন্তু ভিডিওটি আপনাদের সামনে করছি এখন। এটি অলরেডি আমি উইন্ডোজ সেট আপ করে তারপর আমার এখানে ভিডিও রেকর্ডিং করে রেখেছিলাম, এবং আমি যখন সাকসেসফুলি ভাবে করতে সক্ষম হয়েছে এবং আমি পেন ড্রাইভে উইন্ডোজ দিয়েছি, তারপর আমি ভিডিওটি এডিট করে তারপর আমি কিন্তু ইউটিউবে পাবলিশ করেছি। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 99% হয়ে গিয়েছে, এখন আর 1% বাকি রয়েছে। তো আমি কিন্তু স্কিপ করেছি কিছু টাইম কম লাগার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, তবে দেখতে পাচ্ছেন এখানে 100% কমপ্লিটেড। তো এখানে কিন্তু আমাদের এটি কমপ্লিট হয়ে গিয়েছে, এবং এখানে কিন্তু আবার এরকম ভাবে রেডি এবং স্টার্টের অপশনগুলো রয়েছে। এখানে আপনাদের আর ক্লিক দেওয়ার দরকার নেই, আপনারা
এখান থেকে ক্লোজ করে দিবেন, তাহলেই কিন্তু আপনাদের পারফেক্টলি ভাবে এখানে উইন্ডোজটি সেট আপ হবে। এবং আমি পেন ড্রাইভটি রিনেম করে নিই, এই জন্য আমার যে এই যে এখানে ভলিউম লেভেল রয়েছে, যে লেখাটি ছিল সেই লেখাটি থাকবে। এবং আমরা যদি আমাদের পেন ড্রাইভটিকে ওপেন করি সেই ক্ষেত্রে আমরা দেখব যে আমাদের উইন্ডোজটি কমপ্লিট হয়েছে। তো দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে কিন্তু পেন ড্রাইভটি শো করছে এবং খালি দেখাচ্ছে, কিন্তু আমি এটিকে ওপেন করব তাহলে দেখতে পাবো যে না, আমার এখানে উইন্ডোজটি সেট আপ হয়ে গিয়েছে। তো আমি এটিকে ওপেন করছি। তো এখান থেকে ওপেন করব, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই যে আমার উইন্ডোজটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এখানে সেট আপ ফাইলটি রয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি। তো এইভাবে আপনারা প্রফেশনাল এইভাবে করে একটি উইন্ডো দেখতে পাচ্ছেন। এই যে আমার এখানে কিন্তু পেন ড্রাইভটি উইন্ডোজ কমপ্লিট হয়েছে। এইভাবে আপনারা একটি পেন ড্রাইভকে বোটেবল করে আপনারা উইন্ডোজ দিতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছেন যে আমার এখানে পেন ড্রাইভটি কিন্তু বোটেবল করা হয়ে গিয়েছে। তো আর ভিডিওটি এই পর্যন্তই। যারা নতুন রয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো আজ এই পর্যন্তই, বাই বাই।